বেচেলা রান্নাঘর। বহুদিন পর আপনাদের মাঝে একটা কচু শাকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। তো আমি কীভাবে কচু শাক ভাজি করি, এই কচু শাকগুলো আমি গ্রাম থেকে সিদ্ধ করে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি এই কচু শাকগুলো ভাজি করবো, এগুলো আগে থেকে সিদ্ধ করা ফ্রিজে ছিল। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে কিছু শুকনো মরিচ দিলাম, লং, দারচিনি, এলাচ, তারপর দুটা তেজপাতা দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে তারপর আমি একটু পানি দেব। পানি দিয়ে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এগুলোকে একটু কষায় নেওয়ার পর আমি কচুগুলা দিয়ে দেব। কচুগুলা দেওয়ার পর আমি এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন, তো আমার রেসিপিটা ফলো করে আপনারা এভাবে কচু শাক ভাজি করে খেয়ে দেখবেন। তো আমি এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। কচু শাক ভাজি কিন্তু ভাজা ভাজা না হলে ভালো লাগে না। আমি একটু লেবু চেপে দিলাম যাতে গলাটা না চুলকায়, এই জন্য একটু লেবু চেপে দিলাম। তারপর দেখুন আমার কচু শাকটা প্রায় হয়ে আসছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর তার আগে আমি একটু চিনি দিলাম। চিনি দিলে কচু শাক মিষ্টি মিষ্টি লাগলে খেতে কিন্তু ভালো লাগে। তারপর আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে কচু শাকটা নামিয়ে নেব। এভাবে কচু শাক ভাজি করে আপনারাও খেয়ে দেখবেন। আমার ব্যাচেলার কচু শাক ভাজি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।